হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে বিজ্ঞানের পেশি কলা নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো। দেখো, পেশি কলা কাকে বলে আগে আমরা জেনে নিই। মায়োফাইব্রিল যুক্ত সংকোচনশীল পেশিকোষ দ্বারা গঠিত কলাকে আমরা পেশি কলা বলি। এবার দেখো গঠন কি বলছে, এর গঠনটা কিরকম দেখো। পেশিকলা লম্বাটে পেশিকোষ দ্বারা গঠিত। এরূপ পেশিকোষকে পেশিতন্তু বলে। তাহলে আমরা কি বুঝলাম, যে পেশিকলা লম্বাটে পেশিকোষ দ্বারা গঠিত। যেরকম পেশিকোষকে কি বলে, পেশিতন্তু। পেশিতন্তু সরেক বা অরেক হতে পারে, মানে পেশিতন্তু দু ধরনের হতে পারে, সরেক বা অরেক। পেশিতন্তু ঐচ্ছিক বা অনৈচ্ছিক প্রকৃতির হতে পারে। তাহলে এখানেও আমরা বুঝছি, ওখানে যেমন সরেক বা অরেক হতে পারে, সেরকম পেশিতন্তু আর কি হতে পারে দেখো, ঐচ্ছিক বা অনৈচ্ছিক প্রকৃতির। প্রতিটি পেশিতন্তুর আবরণকে সারকোলেমা বলে। প্রতিটি পেশিতন্তুর আবরণকে কি বলে, সারকোলেমা বলে। পেশিতন্তুর সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে। তাহলে প্রতিটি পেশিতন্তুর আবরণকে বলে সারকোলেমা, আর পেশিতন্তুর সাইটোপ্লাজমকে কি বলে, সার্কোপ্লাজম। অবস্থান দেখো, মানে পেশিকলার অবস্থানটা কোথায়। পেশিকলা দেহের সমস্ত অস্থির উপরে, পাকস্থলী, হৃৎপিণ্ড, অন্ত্র, ফুসফুস, মূত্রাশয় প্রভৃতি অঙ্গে অবস্থিত। এবার এই যে আমরা পেশিকলা পড়ছি, এর কাজটা দেখো। পেশিকলা দেহ গঠন করে ও দেহের আকৃতি প্রদান করে। 2 নাম্বার, এই কলা দেহের অভ্যন্তরীণ যন্ত্রসমূহকে রক্ষা করে। পেশিকলা আর কি করে, পেশিকলা উদ্দীপনায় সাড়া দিতে সাহায্য করে। আর দেখো, পেশিকলার সাহায্যে প্রাণীরা চলন গমন করে। প্রকারভেদ দেখো, প্রকারভেদ মানে পেশিকলা কত প্রকার সেটা আমরা জানবো। পেশিকলা প্রধানত 3 প্রকার। তাহলে কি কি বলছে, পেশিকলা 3 প্রকারের ভাগটা দেখো। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর হচ্ছে হৃৎপেশি। তো আগে দেখো ঐচ্ছিক পেশিটা আমরা পড়ে নিই। যে পেশিকে স্বেচ্ছায় সংকুচিত ও প্রসারিত করা যায় তাকে ঐচ্ছিক পেশি বলে। নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এই পেশিটাকে আমরা স্বেচ্ছায় সংকুচিত প্রসারিত করতে পারছি, সেই জন্যই কিন্তু এই পেশিটিকে আমরা ঐচ্ছিক পেশি বলি। ঐচ্ছিক পেশি অস্থি সংলগ্ন হওয়ায় একে কঙ্কাল পেশি বলে। তো দেখো, যদি আমাদের বলা হয় যে ঐচ্ছিক পেশিকে আর একটা কি বলা হয়, তাহলে আমরা বলতে পারি এর আর একটা নাম কি হচ্ছে, কঙ্কাল পেশি। ঐচ্ছিক পেশি অস্থি সংলগ্ন হওয়ায় একে কঙ্কাল পেশি, এবং এই পেশিতে অনুপ্রস্থভাবে সাদা কালো দাগ থাকায় একে সরেক পেশি বা চিহ্নিত পেশি বলে। তাহলে কঙ্কাল পেশির পাশাপাশি একে আর একটা কি বলে সেটাও জানলে, সরেক পেশি বা চিহ্নিত পেশি বলি। কেন বলি, এই পেশিতে অনুপ্রস্থভাবে সাদা কালো দাগ থাকে বলে। এবার এর গঠনটা আমরা জেনে নিই, চলো। ঐচ্ছিক পেশিকলার পেশিতন্তুগুলো বেলানাকার হয়। 2 নাম্বার, পেশিতন্তুর সার্কোপ্লাজমে একাধিক নিউক্লিয়াস ও মায়োফাইব্রিল বর্তমান। পেশিতন্তুকে অনুপ্রস্থভাবে সাদা কালো দাগ পরিলক্ষিত হয়। সাদা দাগগুলিতে আইসোট্রপিক ব্যান্ড বা আই ব্যান্ড বলে, এবং দেখো কালো দাগগুলোকে কি বলে, অ্যানাইসোট্রপিক ব্যান্ড বা এ ব্যান্ড বলে। আই ব্যান্ডগুলো অ্যাক্টিন এবং এ ব্যান্ডগুলো মায়োসিন নামক বিশেষ ধরনের প্রোটিন দিয়ে গঠিত। অ্যাক্টিন ও মায়োসিনের ক্রিয়ার পেশিকলার সংকোচন আর প্রসারণ ঘটে। এবার অবস্থানটা দেখো, ঐচ্ছিক পেশি প্রতিটি অস্থির সাথে সংলগ্ন অবস্থান করে। এবার এর কাজটা আমরা দেখে নিই, চলো। ইচ্ছানুযায়ী সংকোচন প্রসারণ ঘটিয়ে চলন গমনে সহায়তা করে। আর কি করে দেখো, দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। আর কি করে, উত্তেজনায় সাড়া দিতে সাহায্য করে। এবার অনৈচ্ছিক পেশিটা আমরা দেখে নিই। যে পেশি ইচ্ছা অনুযায়ী সংকুচিত ও প্রসারিত করা যায় না তাকে অনৈচ্ছিক বলে পেশি বলে। আমরা নামটা দেখেই বুঝতে পারছি। ঐচ্ছিক পেশি আমরা পড়েছি, ঐচ্ছিক পেশি আমরা কি পড়লাম, যে পেশিকে স্বেচ্ছায় সংকুচিত ও প্রসারিত করা যায়, কিন্তু অনৈচ্ছিক পেশিকে কিন্তু স্বেচ্ছায় আমরা সংকুচিত প্রসারিত করতে পারি না। এই পেশিতে অনুপ্রস্থভাবে কোনো সাদা কালো দাগ না থাকায় দেখো উল্টোটা, ওটা ছিল সরেক, এটা দেখো অরেক পেশি বা অচিহ্নিত পেশি বলে। ওটা আমরা পড়েছিলাম যে চিহ্নিত সরেক বা চিহ্নিত কেন পড়েছিলাম, যে ওই পেশিতে অনুপ্রস্থভাবে সাদা কালো দাগ থাকে, কিন্তু এখানে আমরা অনুপ্রস্থভাবে সাদা কালো দাগ না থাকায় এটাকে আমরা অরেক পেশি বা অচিহ্নিত পেশি বলছি।
এবার এর গঠনটা দেখো। অনৈচ্ছিক পেশিকলার পেশিতন্তুগুলো মাকু বা বেম আকৃতি বিশিষ্ট। প্রতিটি পেশিতন্তুকে একটি করে লম্বাটে বা ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। পেশিতন্তুর সার্কোলেমা অসম্পূর্ণ ও অস্পষ্ট হয়। এবার এর অবস্থান দেখো। দেহ মধ্যস্থ যন্ত্র যেমন পাকস্থলী, মূত্রাশয়, অন্ত্র, শ্বাসনালী, রেচন প্রভৃতি অঙ্গে এই কলা বর্তমান। কাজ: দেহের সংশ্লিষ্ট অঙ্গকে রক্ষা করা অনৈচ্ছিক পেশিকলার প্রধান কাজ। এবার দেখো হৃৎপেশি। অবিরাম স্পন্দন ক্ষমতা সম্পন্ন হৃৎপিণ্ড গঠনকারী বিশেষ ধরনের পেশিকেই হৃৎপেশি বা কার্ডিয়াক মাসল বলে। এই পেশি সরেক এবং অনৈচ্ছিক প্রকৃতির। এর গঠন দেখো। হৃৎপেশি গঠনকারী পেশিকোষগুলো বেলনাকার। পেশিকোষগুলি শাখা প্রশাখাযুক্ত। প্রতিটি পেশিকোষের কেন্দ্রে বড় নিউক্লিয়াস বর্তমান। দেখো তারপরে কি লেখা আছে, প্রতি দুটি পেশিকোষের সংযোগস্থলে কোষ পর্দা অত্যন্ত স্থূল। একে নিবেশিত ফলক বা ইন্টারক্যালেটেড ডিস্ক বলে। এর অবস্থান দেখো। কেবলমাত্র হৃৎপিণ্ডে এই পেশি দেখা যায়, তার মানে এটা শুধুমাত্র আমরা হৃৎপিণ্ডেই দেখতে পাই। কাজ: অবিরাম ছান্দিক গতিতে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ ঘটিয়ে সমগ্র দেহে রক্ত সংবহন ঘটায়। তো আজকে আমি এত অবধি আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি স্নায়ুকলা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে কোনো ভিডিওর নোটিফিকেশন মিস হবে না। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।